রাত জাগতে জাগতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতে পারলাম না। কি যে হলো, 5টা 38 বেজে গেছে, এখন আমার 8 ঘন্টা পর ট্রেন আছে, রেডি হয়ে যেতে হবে, বৃষ্টিও পড়ছে। কি করবো সেটাই বোঝা পাচ্ছি না। তো দেখি, আস্তে আস্তে ব্রাশ ট্রাশ করি। ঘুম তো হলো না, চোখে ঘুম তো আমার এখন লেগে আছে। মানে মোবাইল দেখতে দেখতে সকাল হয়ে গেছে। চলো রেডি হয়ে যায়, না তাহলে লেট হয়ে যাবে। ট্রেন তার আমার বাবার জিনিস নাই, দাঁড়াবে না। ট্রেনের দীর্ঘ যাত্রার পর চলে আসছে আমাদের ক্লাসরুমে। আর এই দেখো কারুকার্য, সিইউ এর এটা সবচেয়ে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই কারুকার্য। এক্সামের আগে ছেলেপেলেরা প্র্যাকটিস করে নেয়, বুঝলে তো? ওরা এটা টুকলি না, এটা প্র্যাকটিস করে নেয়। বুঝছো তো? এইগুলো প্র্যাকটিস করে ট্রেন এক্সাম দিতে শুরু করে। এবং আমি ক্লাস থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশনে চলে আসলাম। এসে ট্রেন ধরবো। ট্রেন ধরে আমি এরকম আস্তে আস্তে গুটি 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 স্লো 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 ভাবে চলে আসছে আমার ডেস্টিনেশনে, মানে অর্থাৎ আমার মেসে। এসে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠে এবার অবশেষে যাবো রুমের মধ্যে, শান্তির জায়গায়। এতক্ষণ রাস্তাঘাটে বাপরে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। চলে এসেছি রাস্তা থেকে কিনে 2টো ডিম। এই 2টো ডিম থেকে ছানা তৈরি করবো, সেই ছানা থেকে চিকেন হবে, চিকেন থেকে এতক্ষণ ওয়েট করা যাবে না, তার আগে এটা ভেজে খেয়ে নেবো, চিন্তা করো না। এত ওয়েট করা যায়? আমাদের মুসলিমদের এটাই, খাবার সামনে থাকলে আর ওয়েট করা যায় না। বাট ওয়েট করি রোজার সময়। তোমরা তো দেখো সারাদিন ফাস্টিং করার পরও ইফতার সামনে থাকা সত্ত্বেও একটাও মুখে দিই না, একটাও বা এক টুকরো কোনো জল মুখে দেওয়া যায় না। সো ডেডিকেশন তো আছে। শুধু ইসলাম না, প্রতিটা ধর্মের লোকই পুরো সুন্দর এবং প্রপার। তাদের যদি ধর্মটাকে জানা যায় তাহলে আসল ব্যাপারগুলো বুঝতে পারবে। এদিক ওদিক থেকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে দেখলে ওরকম মনে হয় বিরোধিতা করি, এটা ওটা সব বেকার। প্রতিটা ধর্মের একটা প্রচন্ড গুরুত্ব আছে, প্রতিটা ধর্মের টপিকগুলো খুব ইন্টারেস্টেড। আমার তো মহাভারত রামায়ণ মতো শেষ হয়ে গেছে, কতবার দেখা হয়ে গেছে। তো ড্রেসটা ছেড়ে নিই, গোসল করে নিই, দেন ফলাচ্ছে। ঠালার যে নাগমনের ফল সেটা এবার পাচ্ছি পুরো হাড়ে হাড়ে। তার কারণ সেই যে কলেজ থেকে এসে ঘুমিয়েছি, তারপরে এসে 5টার সময় খেয়েছি, তারপরও মাথা ঠিক হচ্ছে না। ওষুধ খাওয়ার পর এটা ওটা খাওয়ার পরও মাথা ঠিক হচ্ছে না। কি বলবো, মাথা পুরো ধরে ভাবলাম এসে এই করবো, ভ্লগ করবো, এটা বানাবো ওটা বানাবো, একটু গল্প শোনাবো। লাইক ফুটপাতে একটা গরিব মহিলা, ওই না হ্যাঁ নন পলিটিক্যাল বাদ ওটা, ফুটপাতে যা হচ্ছে হয়ে যাক, তাই তো? তাই তো, যা হচ্ছে হয়ে যাক, ওটা কোনো ব্যাপার না। যে যার মতো নিজের মতো রাজনীতি করুক, সেটা বাদলাম। ব্যাপারটা হচ্ছে কি, কলেজ থেকে গেলাম। কলেজের ব্যাপারটা আবার ব্যাপার, কেন ঘুমাইনি সেটা তোমাদেরকে বলছি। কালকে আমি হঠাৎ চেক করি, দেখি আমার স্কলারশিপ ঢুকেছে। তো আমরা সাধারণত স্কলারশিপ, ঐক্যশ্রী, মেরিট কাম স্কলারশিপ, মাইনরিটি স্টুডেন্ট মিনস মুসলিম টুসলিম যারা আছে মাইনরিটি, তারা পায় 33,000 হোস্টেলার। আমরা যেহেতু চেক করে দেখছি 14,000 ঢুকেছে ভাই। তারপরে ব্যাপারটা হিসাব নিকাশ করে দেখলাম যে আমাদের নাকি টিউশন ফি এর বেসিসে দেয়। আমাদের একটা গভর্নমেন্ট এড কলেজ, বাট আমাদের সেমিস্টার ফি কিন্তু সেই 14,000-এর ওপরে। তাহলে ওরা কি বেসিসে টাকাটা দিল আমি বুঝছি না। ওই যে 14,000 আমার একটা সেমিস্টারও ঠিকঠাক ভাবে হবে। তো দেন আমি কোথা থেকে টাকাটা এখন জোগাড় করবো? আমি তো ওর বসায় ছিলাম যে না, সরকার আমাকে ছোট 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 টাকা দিয়ে আমাকে হেল্প করবে, যেটা বেসিসে আমি পড়াশোনাটা এগিয়ে যেতে পারবো। বাট এত কম টাকাতে কিভাবে এগোবো? আবার যদি জানতাম কেউ পাচ্ছে না, মানা যায়। অন্যান্য যে প্রাইভেট কলেজ বা যেসব কলেজগুলোতে আমাদের থেকে কম ফিস, সেগুলোতেও 33,000 দিচ্ছে ছেলেদের। আর আমাদের, এটা নিয়ে যত ভাবছি তত আমার আরো ব্যথা করছে। সো আর এটা নিয়ে আর ভাববো না। আর ব্লগটা বেশি বড় করছি না, সরি ফর দ্যাট। আর কি বলবো এটাকে, এখন আপাতত আমি চা করে খাচ্ছি, মাথাটা ধরেছে এই জন্য। আর তোমার সাথে গল্প করবো বললাম, বাট সেই এনার্জিটা আমার মধ্যে এখন নেই। তো এখানে শেষ করো, ছাড়ো। আর স্কলারশিপের ব্যাপারটা নিয়ে এমনি আমার মাথা পুরো ফালুদা হয়ে আছে। বাই।